গাইস, আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে কপিরাইট, মানে তোমাদের চ্যানেলে কিভাবে কপিরাইট পড়তে পারে, আর তোমরা কিভাবে মানে কিভাবে কপি করলে তোমাদের চ্যানেলে মানে কপিরাইট পড়বে না, কিংবা তোমরা যদি এআই দিয়ে কোনো কিছু ভিডিও ট্যাগ হ্যাশট্যাগ কিংবা তোমরা যদি থাম্বনেল বানাও কিংবা লোগো বানাও তাহলে কি তোমাদের চ্যানেলে কপিরাইট পড়তে পারে। তো সব কিছু বিস্তারে বলবো। কারো ভিডিও যদি তোমরা ইউজ করো তাতেও কি তোমাদের কপিরাইট পড়তে পারে কিনা, তো সব কিছুই আজকে বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে না? তো প্রথম কথা হলো যে আমি এআই এর ব্যাপারটা বলি। এআই এ সব এআই কিন্তু কপিরাইট দেয় না, মানে সব এআই যে অ্যাপগুলো আছে সবগুলো দেয় না। কিছু কিছু দেয়, সেটা কপিরাইট দিবে কি দিবে না, কমার্শিয়ালি দিচ্ছে নাকি নন কমার্শিয়াল, মানে তোমরা ওটার যে ওই ফটো ভিডিও তোমরা যা বানাবে সেখান থেকে সেটা তোমরা ইউটিউবে ছাড়তে পারবে, ফেসবুকে ছাড়তে পারবে, কিংবা তোমরা নিজেদের জন্য শুধুমাত্র বানাচ্ছ সেটা তোমরা সরাসরি সেই অ্যাপটা থেকে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? তো বেশিরভাগই দেয় না কপিরাইট। যেমন আমার চ্যাট জিটিপি ইউজ করে থাম্বনেলগুলো বানাই, তো সেখান থেকে অবশ্য কপিরাইট আসে না কোনো দিনই, ঠিক আছে? জ্যামিনাইও কপিরাইট দেয় না, জ্যামিনাই আর ভালো ভালো ভিডিও বানিয়ে দেয়, ঠিক আছে না? তোমরা এআই থেকে ভিডিও ট্যাগ বানাতে পারো, তার সাথে কিছু নিজের অ্যাড রাখবে, ঠিক আছে না? মানে নিজের ভয়েস ফেস কিছু একটা দিবে, তবে ভালো হবে জিনিসটা। এআই দিয়ে যে কোনো একটা জিনিস বানাও। যদি তোমাদের ভিডিও বানানোর ইচ্ছে হয় তাহলে ভিডিওটা তোমরা এআই দিয়ে বানাও, যদি তোমাদের মানে ভয়েসটা বানানো হয় ভয়েসটা বানাও, কিন্তু ভেস বা কিছু একটা তোমাদের নিজেদের একটা কিছু থাকবে সেখানে ভ্যালু, ঠিক আছে না? শুধু এডিটটা করে ছেড়ে দিলে ভিডিওটা মনিটাইজেশন হবে না। তারপরে এবারে তোমাদেরকে বলা যাক যে তোমরা যদি অন্য কারো ভিডিও ইউজ করো তাহলে তোমাদের কপিরাইট পড়তে পারেনি না। অনেকে বলে ভাই যে যদি 5 সেকেন্ড ইউজ করা যায় কিংবা 10 সেকেন্ড ইউজ করা হয় তাহলে নাকি কপিরাইট পড়ে না। এটা একদমই ভুল। 5 সেকেন্ড কেন, তোমরা যদি 1 সেকেন্ডও যদি কারো ভিডিও ইউজ করো, কারো মানে চ্যানেল থেকে ভিডিও উঠিয়ে করে তার 1 সেকেন্ডও যদি ক্লিপটা ডালো, সে কিন্তু কপিরাইট দিতে পারে সে 1 সেকেন্ডের জন্য, ঠিক আছে না? এটাই হচ্ছে কথা, যে তোমরা যে কেউ মানে যার ভিডিওটা ইউজ করছো সে কপিরাইট দিতে পারে। 1 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 সেকেন্ড, যত সেকেন্ড কিছু, সেটা তার ইচ্ছা, তাহার ভিডিও ভাই। এটা হচ্ছে মেন কথা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেয় না, মানে কেউ যদি কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো যেগুলো বানায়, ঠিক আছে না, সেখানে কিন্তু কপিরাইট পড়ে না। হ্যাঁ, ওটা নিয়ম আছে, কিন্তু ওটা তোমাদের করতে যেও দেখবে কপিরাইট পড়ে যায়, ঠিক আছে? আর 2 নাম্বার হচ্ছে যদি তোমরা সরাসরি কারো ভিডিও মানে ডাউনলোড করে যদি আপলোড করে দাও তাহলে তো ভাই কপিরাইট পড়বে পড়বে, ইউটিউবের সাথে সাথে তোমাদেরকে কপিরাইট দিয়ে দেবে। এবারে বলা যাক যে তোমরা যদি কারো মানে যে টাইটেলটা থাকে সেটা যদি কপি করো, সেই কপিরাইট দিতে পারবে? গাইজ, কখনো দিতে পারবে না। কারণ টাইটেল সবার সেম হতে পারে, টাইটেল যে কোনো কারোর সাথে তোমার ম্যাচ করতেই পারে, ঠিক আছে না? টাইটেল, একটা টাইটেলের উপর অনেকে ভিডিও বানায়। ধরে নাও যে আমি একটা আজকে ভিডিও বানালাম যে এআই দিয়ে লোগো কীভাবে ক্রিয়েট করা যায়, যেটা আমার আগের ভিডিওটা। এআই দিয়ে লোগো কীভাবে ক্রিয়েট করা যায় তোমরা যদি ইউটিউবে যে সার্চ করো তো তোমরা হাজার ভিডিও পেয়ে যাবে। তো তাহলে তো সবারই কপিরাইট পড়ে যেত, যে প্রথমে করেছে তারটা বাদ দিয়ে সবার পড়ে যেত, সেটা না। মানে ডিসক্রিপশানটাও তোমরা যদি কারো যদি চ্যানেল থেকে চাও যে ডিসক্রিপশানটা আমি কপি করব, তাহলেও তোমরা তার চ্যানেলে যে সেই যে মানে তুমি ধরে নাও যে আমি ট্যাগ ক্যাটাগরি বানাই, আমি কারো ডিসক্রিপশান কপি করতে পারি, সেখানে শুধু আমার নামটা বসিয়ে দিলেই হবে। সেই টপিকের উপরে যদি আমি ভিডিওটা বানাই, ঠিক আছে না, ট্যাগ হ্যাশট্যাগ সব কিছু তার কপি করতে পারবো। কিন্তু তাতেও কি হবে গাইস, তোমরা যদি নিজেরাই এসইও করে করে, ঠিক আছে না, নিজেরা তোমরা যদি এসইও করো ভিডিওটা ভালোভাবে, তারপরে তোমরা যদি ছাড়ো ভিডআইকিউ থেকে তোমরা যদি এসইও করো, ঠিক আছে, ট্যাগ হ্যাশট্যাগ বের করে করে তোমাদের চ্যানেলটার জন্য, তোমাদের ভিডিওটার জন্য, তাহলে কিন্তু সেটা তোমাদের বেশি ভাইরাল যাবে। আর যদি তোমরা অন্য কারো থেকে নাও সেটা অতটা যাবে কি না যাবে না সেটা মানে 50-50% আছে। ভিডিও ভাইরাল যেতেও পারে, নাও যেতে পারে, ঠিক আছে না? কিন্তু কোনো কপিরাইট পড়বে না, কোনো অসুবিধা হবে না যদি তোমরা ইউজ করো কারো ট্যাগ হ্যাশট্যাগ ডিসক্রিপশান, কোনো অসুবিধা হবে না। নর্মালি তুমি নিজে থেকে বানালেও যেমন হবে সেটাও তেমনই হবে। কিন্তু আমার মতে নিজে থেকে তৈরি করে মানে নিজে থেকে ডিসক্রিপশান লেখা কিংবা নিজে থেকে ট্যাগ হ্যাশট্যাগুলো বানিয়ে করে দেওয়া, এটাই ভালো। এটাই তোমরা করতে পারো, নিজে থেকে করবে, নিজের একটা কনফিডেন্স বাড়বে, নিজে কাজ শিখবে, ঠিক আছে না? লোকের কপি করে কী লাভ আছে, এটা হচ্ছে কথা। এবারে বলা যাক যারা গ্রিন স্ক্রিন ভিডিও বানাচ্ছো, যারা গ্রিন স্ক্রিন ভিডিও বানাচ্ছো তারা হয়তো ভাবছো যে আমরা যে অন্য কারো কপি সরাসরি ভিডিওটা বানাচ্ছি তাহলে কি আমাদের চ্যানেল মনিটাইজেশন হবে? না, তোমরা একটা জিনিস করতে পারো। তোমরা যখন গ্রিন স্ক্রিনটা বানাচ্ছো তোমরা তখন 50-50 ফেস রাখবে, ঠিক আছে না? তোমার ফেস 50 থাকবে, আর যে ভিডিওটার জন্য তোমরা রিয়াকশন দিচ্ছ সেই ভিডিওটা 50 থাকবে, তাহলে তোমাদের চ্যানেলটা মানে ইউটিউবের চোখে পড়বে আর ওটা মনিটাইজেশন হবে। আর না হলে যদি একটা কোনায় সেই ছোটো করে যদি তোমার ফেসটা দেখা যায় তাহলে ভাই ওটা কিন্তু মনিটাইজেশন হতেও পারে, নাও হতে পারে। আর তার উপরে তুমি চুপচাপ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো, অনেক আমি ভিডিও দেখেছি, ঠিক আছে না, স্ট্যাচুর মতো চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলেনি, মানে সে আছে কি না নেই সেটা বোঝাই যাচ্ছে না যে ভিডিওটা কার।
মানে অন্য কারো ভিডিও প্লে হচ্ছে, সে সাইডে শুধু একটা কোণে তার একটা ফটো বা মানে চুপচাপ দাঁড়িয়ে আছে, ওইভাবে করা যাবে না। প্রপারলি ভয়েস দিবে, ঠিক আছে না, রিয়াকশান ভিডিও বানাবে, প্রপারলি ভয়েস দিবে, গ্রিন স্ক্রিন বানাতে পারো, চ্যানেল মনিটাইজেশন হবে, সব হবে। আর এআই দিয়ে ভিডিওটা যত দূর বানানো যায়, তোমরা এআই দিয়ে ভালো ভালো ভিডিও বানাতে পারো, এখনকার কার্টুন ভিডিওগুলো, কিন্তু সেগুলোতে ফেস বা ভয়েস কিছু একটা নিজের একটা অ্যাড রাখবে। মানে কার্টুন ভিডিওতে অবশ্য নিজের ফেস দেওয়া যায় না, ভয়েসটা তোমরা নিজের থেকে দিবে, ঠিক আছে না, এআই ভয়েস দিও না। কারণ এখন ইউটিউবে অ্যালগোরিদম অনেকটা বেশি, মানে আগের থেকে অনেকটা বেশি উন্নত হয়েছে, তো তোমরা যদি একটু এদিক ওদিক করেছো সাথে সাথে ধরে নেবে, ঠিক আছে। আজকের ভিডিওটা এতটাই, যদি তোমাদের ভালো লাগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই এই ভিডিওটাতে লাইক করতে পারো, কমেন্ট করতে ভাই কেউ ভুলবে না যে পরবর্তী ভিডিওটা আমি কী নিয়ে আনবো, আমি টপিক খুঁজে পাচ্ছি না তোমার জন্য। তো তোমরা অবশ্যই বলতে পারো তোমাদের যা সমস্যা আছে ভিডিওর নিচে কমেন্টে, আমি তোমাদের মানে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে না। দরকার হলে আমি এখানে একটা নাম্বারও দিয়ে দিচ্ছি নিচে, ঠিক আছে, তোমরা আমাকে মানে হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, যে যদি তোমাদের চ্যানেল সংক্রান্ত কোনো সমস্যা থাকে তোমরা আমার এই নাম্বারটাতে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদেরকে নিচে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে, ঠিক আছে। তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো, কোনো চাপ নেই, অল টাইম 24 ঘন্টায় তুমি আমাকে যখন মেসেজ করবে পেয়ে যাবে, ঠিক আছে না। তো হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট হতে পারে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।